একদল মুসলমান নোংরা, এই নোংরা জাতি আলেমদের ঘৃণা করে। যারা আলেমদের ঘৃণা করে তারা কাফের বেঈমানদের মতো। রাসূলুল্লাহকে যারা ঘৃণা করত, যারা আলেমদেরকে ঘৃণা করে তারা রাসূলুল্লাহকে ঘৃণা করে। এই নবী আর আসবে, পৃথিবীর বাদশা হয়ে থাকবে অতদিন, আসমানের সূর্য উঠবে যতদিন। কারা? আলেমরা। এদের পিছনে মাস্টার, ডাক্তার, এমপি, এমএলএ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বুদ্ধিজীবী, বৈজ্ঞানিক, প্রফেসর, আইপিএস, লয়ার, জজ সবাই এসে কান ধরে চুপচাপ মেরে দাঁড়িয়ে থাকতে হবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ কয়েকবার হজ করিয়েছেন। আমি যতবার মক্কাতুল মুআজ্জামা মদিনাল মুনাওয়ারা গিয়েছি, হাফেজ সাহেব মানুষ একটা, আব্দুর রহমান সুদাইস, সে হাফেজ সাহেব মানুষটার পিছনে শামের বাচ্চা, সিরিয়ার বাচ্চা, জাপানের বাচ্চা, জার্মানের বাচ্চা, আফগানিস্তানের বাচ্চা, পাকিস্তানের বাচ্চা, সমস্ত পৃথিবীর দেশের বাচ্চাগুলো এসে কান ধরে চুপ করে দাঁড়িয়ে আছে এটা হাফেজ সাহেবের পিছনে। এই বাচ্চাগুলো যদি বলে সামান্য হাফেজ সাহেব আব্দুর রহমান ওর পিছনে আমরা কান ধরে দাঁড়িয়ে থাকবো, হাফেজ সাহেব পিছনে এসো, আমি শামের বাদশা, আমি পাকিস্তানের বাদশা, সঙ্গে সঙ্গে ফাঁসি হবে না হবে? জোরে বলেন। তুমি যত বড় বাদশা হও, আলেমের পিছনে কান ধরে চুপ করে দাঁড়িয়ে থাকো, এটা আল্লাহ পাকের বিধান, শরিয়াতের বিধান। আলেম যখন, ইমাম যখন হাঁটাতে বলবে তখন হাঁটবে। এর আগে হাঁটলে, এর আগে যদি ওঠো তোমার কপালে আগুন জ্বলবে। কোথায় যাবেন? মৌলবি বাদ দিয়ে কোথায় যাবেন? বিয়ে পড়াও, মৌলবি ডাকো। জানা যায়, মৌলবি ডাকো। মৌলবি চাই না, ভালোবাসি না। মসজিদে যাও, মৌলবি। ঈদের নামাজ পড়তে যাবে, মৌলবি। রমজানে যাবে, মৌলবি। কোথায় যাবে? তেল পানি পড়া, মৌলবি। না এখন আবার উটো লোক ফুঁক দিচ্ছে, উটো লোক ফুঁকি কাজ হয় না। আল্লাহ জানা, নবী জানা, বলে কুলু আল্লাহ, কুলু আল্লাহাদ, আল্লাহ সামাদ, লামুলাদ, লামুলাদ কুবুনাদ। এতে কাজ হবে? কুলু আল্লাহাদ, লামুলাদ, লামুলাদ কুবুনাদ। এতে ওজন, পেটের ব্যথা বাড়বে। যেই ওই পানি খাবে বলবে ও মা কি খালি মা, বল পানি পড়া, বলছে ব্যথা ডবল হচ্ছে। এ তো ভুল পড়েছে আমার কলিজার টুকরা ভাই। তাই আমি আপনাদেরকে বলছি, কোরআন শিফা ঠিক আছে, রাসূলুল্লাহ ফুঁক দিয়েছেন, রাসূলুল্লাহ ফুঁক দিতে বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল ফুঁক দিয়েছে না, তার উম্মতের দিতে বলেছে না? রাসূল ডেঞ্জারাস ফুঁক দিয়েছে। এক ইহুদি নবীর গালে চড় মেরেছে, মেরে হাতে এত যন্ত্রণা হচ্ছে, কোন ডাক্তারে সারাতে পারছে না। এখানে ওখানে ঔষধ খাওয়ার পরে বলছে মুহাম্মাদের কাছে যাই, এজন্য যাব। ছেলেটা বিরাট ভালো ছেলে, আমি এত জোরে মারলাম, আমার মারলো না, বড় কথা বললো না, মুখের দিকে তাকালো, কাঁদতে কাঁদতে চলে গেল। ছেলেটার কাছে যাই, গিয়ে বলছে মুহাম্মদ, মুহাম্মদ, মুহাম্মদ। আল্লাহ রাসূল বলেন আমার নাম ধরে চেল্লাই কে? বাইরে বেরিয়ে দেখলো যে ইহুদি আমার গালে চড় মেরেছিল সে। তো রাসূল বলছে কি হয়েছে বাবু? বলছে মুহাম্মদ তোর মুখে যেদিন চড় মেরেছিলাম সেদিন থেকে আমার হাতের যন্ত্রণা নরম হচ্ছে না, তুই কিছু একটা কর বেটা। আল্লাহ রাসূল বললেন আগিয়ে দাও হাতটা। বিশ্ব নবীর কাছে হাত লম্বা করে দিলেন, বিশ্ব নবী একটা ফুঁক দিলেন, বললে বাবু কেমন লাগছে? বলছে মুহাম্মদ পুরো সুস্থ হয়ে গেছি। জোরে বলুন, আরো জোরে বলেন। সিদ্দিকে আকবরে সাপে দংশন করেছে গর্তের ভিতরে, সেই গর্তে আল্লাহ পাক আমার ঢুকিয়েছিল গারে সুরে ৫৫০০ ফুট উপরে। সেই গর্তের ভিতরে যখন সাপে দংশন করলো, কিতাবে লেখা বিশ্ব নবীর মুখের লালা একটু লাগিয়ে দিয়ে রাসূল বললেন বাবু কেমন লাগছে? বলছে হুজুর কমপ্লিট সুস্থ হয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। জঙ্গে খয়বারে শের খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহুর চোখ উঠেছিল। তো সকালবেলা সব সাহাবী আসলো, খয়বারের যুদ্ধ শুরু হবে। রাসূলের সাহাবী আলী কাররামাল্লাহু ওয়াজহু আসেনি। রাসূল বললেন সাহাবার আমার আলী কোথায়? বলল হুজুর চোখ ফুলে গেছে, তাকাতে পারছে না, তাঁবুর ভিতরে আছে। বলল যাও আলীকে ডাকো। আলী কাররামাল্লাহু ওয়াজহুকে ডাকা হলো। বিশ্ব নবী আলীকে আগিয়ে আসতে বললেন। বললেন বাবু কি হয়েছে? বলছে ইয়া রাসূলুল্লাহ চোখ ফুলে গেছে, তাকাতে পাচ্ছি না, চোখ উঠেছে। রাসূল বললেন এদিকে এসো। কাছে ডেকে মুখের লালা নিয়ে চোখের পাতায় লাগিয়ে দিয়ে বললেন বাবু কেমন লাগছে? শেরে খোদা আলী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কমপ্লিট সুস্থ হয়ে গেছে বটি, কিন্তু পূর্বের ভালো চোখের চেয়ে আরো সুন্দর দেখতে পাচ্ছি। জোরে বলো, আরো চিল্লে বলো। পূর্বের ভালো চোখের চেয়ে আরো সুন্দর দেখতে পাচ্ছি।
রসুলুল্লাহর গরম ছিল না, অহংকার ছিল না, তাকাব্বরি ছিল না। সেই জন্য রসুলুল্লাহ বলেছে বাবু হাতটা লম্বা করে দাও। আর আমরা কারুর মেরে, কেউ যদি আমাদের মারে, তার যদি হাতের যন্ত্রণা বন্ধ হয়, সে যদি আপনার কাছে যায়, আপনি প্রথম কি বলবেন? যে হাতের যন্ত্রণা হচ্ছে তো? বলে খুব জোর হচ্ছে বাবা। বলছে সবে যন্ত্রণা শুরু হয়েছে, এরপরে পচে যাবে। তুই কার মেরেছি রে? ও তো ভয় দিয়ে শুধু লাফাবে যে আমি কার গায়ে হাত দিচ্ছি, পাগল হয়ে যাবে। রসুল কিচ্ছু বলেনি, রসুল বললো হাতটা লম্বা করে ফুঁক দিল, সুস্থ। ইহুদি সঙ্গে সঙ্গে বাড়ি গিয়ে পুরো ছেলে মেয়ে স্ত্রী পরিবার সব এনে রসুলুল্লাহর কাছে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন, আরো জোরে বলুন। একটা বার তাকবীর দান দেখি, নারী তাকবীর। আর একটু জোরে বলেন না, নারী তাকবীর, নারী তাকবীর। তোমারও পাওয়ারি আশা মন ছুটে যায় মদিনায়, তোমারও পাওয়ারি আশা মন ছুটে যায় মদিনায়। এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। কত আশিকি যায় মদিনায়, তব রওজা জিয়ারতে হয়। এই গরিবেরই আরজি শোনো, মোরে খবে দেখা দাও না। জোরে সুবহানাল্লাহ বলে। কিছু বুঝতে পেরেছেন? এই গরিবের আরজি শোনো, মোরে খবে দেখা দাও না। খবে মানে কি? আজকের না কালকের? এই দেখো চাঙ্গা ছেলে বসে আসে, বলছে স্বপ্নে। বুঝতে পেরেছে? তাই স্বপ্নে। তাহলে কত আশিক মদিনায় যাচ্ছে রাসূলুল্লাহ রওজা জিয়ারত করতে, আমি গরিব মানুষ স্বপ্নে দেখার জন্য বলছি এই আশিকের খবে দেখা দাও না। ছন্দটা বোঝেন? কত আশিকি যায় মদিনায়, তব রওজা জিয়ারতে হয়। এই গরিবেরই আরজি শোনো, মোরে খবে দেখা দাও না। তোমার পাওয়ারি আশা মন ছুটে যায় মদিনায়, তোমার পাওয়ারি আশা মন ছুটে যায় মদিনায়। এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না। আমরা রাসূলের ভালোবাসি মুখে না অন্তরে। জোরে বলেন। যারা মুখে এরা মুমিন না, এরা মুমিন পাক্কা মুমিন হতে পারবে না, পারবে না। রাসূল বলেছেন তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার 14 পুরুষের নাস আজমাইন, তামা পৃথিবী যত প্রেমের বস্তু আছে সবচেয়ে বেশি। এজন্য মা খাদিজাতুল কুবরা রাসূলের কথা মতো বিল্ডিং দিয়ে দিলেন দান করে, সম্পদ দিয়ে দিলেন, টাকা দিয়ে দিলেন। ও ভাবিরা, খালারা, সমস্ত সম্পদ দান করে দেওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এখন ধরে জান আছে, আমি খাদিজা আমার জীবন ও জানটা আপনার কদমে কুরবান করে দিলাম। জীবনের চেয়ে বেশি ভালোবেসে পৃথিবীর 1 নাম্বার হয়ে মরেছে।
মা খাদিজা পৃথিবীর ক নাম্বার? আরে কথা বলে, 1 নাম্বার। আরো তো বহু খাদিজা আছে, এরা অনেক খাদিজা আছে। খাদিজা নাম কিন্তু জাতির কলঙ্ক। স্বামীর উপরে সবরা করে, স্বামীর উপরে রাস করে, ভাইয়ের ভয় দেখায়, টাকার গরম দেখায়, ডাকলে যায় না, ওজন হ্রাস করে। 20 মিনিট দেরি করো, 15 মিনিট দেরি করো, কিন্তু কেতাবে এসছে স্বামী যখন ডাকবে রান্না ফেলে দাও, সবজি কোটা বাদ দাও, উঠোন ঝাঁট দেওয়া বাদ দাও, হাঁসের গুঁড়ো দেওয়া বাদ দাও, স্বামীর ডাকে সাড়া দাও। মুখ্য নারী। কথা বুঝে আসছে? হাঁসের কুঁড়ো দিচ্ছি দাঁড়াও, উঠোন ঝাঁট দিচ্ছি দাঁড়াও। মানে এত জমিদারি কেন? তোমার স্বামীর দাম বেশি না হাঁসের দাম বেশি? কথা বলো। এই ভাই বলছে হাঁসের দাম বেশি। হ্যাঁ, আল্লাহু আকবার। এই দেখেন অনেক স্ত্রী, কথা শুনলেন, অনেক স্ত্রী আছে স্বামী যদি রাত্রে বিছানায় ডাকে, শুয়ে পড়েছে কষ্ট করে এসে, এই এদিকে এসো, একটু সহতো যাচ্ছি, সহতো, 8 ঘন্টা বাকি আছে। কারণ জন্মে সিরিয়াল দেখবে, সিরিয়াল দেখবে, একটা বই দেখবে, 35 মিনিট বাকি আছে। আল্লাহর নবী জানান, ভাবিরা যদি 2-4 জন ওয়াজ শুনে থাকেন, মা খাদিজার কথা বলে জায়গায় আসলাম কেন? আল্লাহর নবী জানান, স্বামী যদি ডাকার পরে কোন স্ত্রী যদি না যায়, স্বামী যদি রেগে যায়, ওই স্ত্রীর উপরে আল্লাহ পাকের ফেরেশতারা বদদোয়া করতে থাকে, আল্লাহ এই নারী ধ্বংস হোক, এর কপালে আগুন লাগুক। আর যদি স্বামী রেগে যায়, ওই অবস্থা